নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটি হচ্ছে আবুরকিল ধুতাঙ্গ কুটির। এটি হচ্ছে রাউজানে অবস্থিত। এই ধুতাঙ্গ কুটিরের প্রতিষ্ঠাতা ও পরিচালক হচ্ছে ভদন্ত শিলানন্দ স্থবির ধুতাঙ্গ বান্তে, যেটি স্থাপিত হয়েছে 9 ডিসেম্বর 2011 খ্রিস্টাব্দ। এটির পুরোটা নাম হচ্ছে ধুতাঙ্গ কুটির ও মহাসটিপট্টান ভাবনা কেন্দ্র। আমাদের এই ধুতাঙ্গ কুটিরে দূর দূরান্ত যে কোনো প্রান্ত থেকে উপাসক উপাসিকারা আসেন এখানে ধর্মশ্রবণ করার জন্য। আর মন্দির, মসজিদ, গির্জা যে কোনো জায়গায় গেলে এমনিতেও নিজের মনের শান্তি বিরাজ করে। আর এই ফুলগুলো ধুতাঙ্গ কুটিরকে সুন্দর ও পবিত্রময় করে তুলেছে, যা দেখতে সামনাসামনি অনেক সুন্দর লাগছে। জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। এই ধুতাঙ্গ কুটিরে প্রতি শুক্রবারে বিভিন্ন জায়গা থেকে উপাসক উপাসিকারা আসে শ্রবণ করতে। এখন যে বুদ্ধ মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৌদ্ধ প্রতিরূপ দেশ ভিয়েতনাম থেকে এই শ্বেত বৌদ্ধ মূর্তিটি আনা হয়েছে, বা উপাসক উপাসিকারা ভিয়েতনাম থেকে ওরা দান করেছে এই বুদ্ধ মূর্তিটি। সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আমাদের এই রাউজানে এই বিহারটি একদম শান্ত নিরিবিলি জায়গার মধ্যে, যে কেউ আসলে এখানে আপনাদের মন ভরে যাবে। আর এটি হচ্ছে ধর্মশালা, এখানে ভান্তে ধর্ম দেশনা দিয়ে থাকে। তাই আপনারা যারা আসতে চান তারা প্রতি শুক্রবারে সকাল 11টায় ভান্তে ধর্ম দেশনা দিয়ে থাকে। আপনারা ওই সময় উপস্থিত থেকে ভান্তে ধর্ম দেশনা শুনতে পারেন। আর আপনারা কিভাবে আসবেন তাও বলে দিই। কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি যুগে বৈদ্যখালী গেট নামলে ওখান থেকে সিএনজি করে যদি বলেন ধুতাঙ্গ কুটিরে যাব, তখন অনায়াসে আপনাদেরকে এই ধুতাঙ্গ কুটিরে নামিয়ে দিবে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ধুতাঙ্গ ভান্তের শয়নকক্ষ। এখানে ভান্তে থাকে। আর যে কেউ ওখানে গিয়ে সরাসরি দেখা করতে পারে না। এখানে ভান্তে শিষ্যরা আছে। আপনারা যারা যাবেন উপাসক, তারা শিষ্যদের সাথে কথা বললে শিষ্যরা ভান্তের থেকে অনুমতি নিয়ে আপনাদেরকে এসে বললে আপনারা ভান্তের সাথে দেখা করতে পারবেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাসটিপট্টান ভাবনা কেন্দ্র। এখানে ভাবনা অনুশীলন করা হয়। আর যারা এই বৌদ্ধ মন্দিরের পাশাপাশি জায়গায় রয়েছে তারা প্রতি সপ্তাহ গিয়ে এখানে অষ্টশীল গ্রহণ করে এবং ভান্তে ধর্মদেশনা শ্রবণ করে। তবে ভান্তে শুক্রবার ছাড়া ধর্মদেশনা দেয় না। আর যারা শিষ্যরা আছে তাদের থেকে অষ্টশীল গ্রহণ করতে পারে। তো আপনারা যারা আসেন নাই অবশ্যই একবার এই ধুতাঙ্গ কুটিরে এসে ঘুরে যাবেন। আজকের ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।